হোসেন, একটা বিষয় লক্ষ্য করছেন? কি? দুনিয়ায় নামের কি অভাব পড়ছে? আমরা দেখতে আসলাম এক সাবজেন্ডারে, হয়ে গেলাম আর এক সাবজেন্ডার। ভেরি কনফিউশন। ধরেন আপনার আর আমার নাম যদি লিয়াকত হইতো তাহলে কেমন হইতো? আমার ডাক দিলে আপনি দৌড়ে যেতেন, আপনার ডাক দিলে আমি দৌড় দিতাম। নামটা খোরশেদ হলে চিন্তা করে দেখতাম। লিয়াকত। আমার নামের ব্যাপারে আপনি সবসময় ইটকিলা। আপনি একজন নেইমিস্ট। আপনি শওকত সাবরিনার বাসায় যান, খোঁজ খবর নেন, বিকালে আমারই রিপোর্ট করেন। আপনি যাবেন না? আমি এখানে থাকবো। আপনি সব সময় ক্রাইম সিন ভিজিটের সময় আমারে পাঠান, এর কারণটা কি? ক্রাইম সিন তো এইটা। ক্রিমিনাল আসলে এখানে আসবে, আমি এখানে থাকবো। আপনি শওকতের বাসায় যান। আমার একটু দেরি হবে আমার আজ কাজটা। কই যাস? হসপিটালে। দুপুরে খাবি না বাসায়? না, খেয়ে নেব। কোথায় খাবি? খেয়ে নেব কোথাও, ক্যান্টিনে খাবো। 500 টাকা ভাঙতি আছে? আব্বা, 500 টাকা ভাঙতি আছে? দেখি। দাও তো একটু। তোমার এটা বলছি কচুলতি আনবা না, সাবিনা তো কচুলতি খায় না। 100 টাকা কম আছে। ও সমস্যা নেই, রাখো। আচ্ছা আমি গেলাম, গেলাম। খুদা হাফেজ। আয় ভাই, সদর হাসপাতাল। আপাই কি অবস্থা? স্যালাইন তো চলছে না? জি। বার্ন স্কিনের অবস্থা কি? ড্রেসিংটা চেঞ্জ করা লাগবে। সাবরিনা, কেমন আছেন আপনি? আমি ডক্টর সাবরিনা, আপনার ট্রিটমেন্টটা আমি করছি। ব্যথা কি অনেক বেশি হচ্ছে এখন? আমি আপনাকে এখন একটা পেইন কিলার দিয়ে দিচ্ছি। ইউ উইল ফিল বেটার। আপনার কন্ডিশন কিন্তু ইমপ্রুভ হচ্ছে, টেনশনের কিছু নাই।
দুপুরের দিকে ওয়ার্ডে শিফট করে দিতে পারেন, কিছু লাগলে আমাকে জানাবেন। আপা, ডক্টর ইশরাত আপনি আসলে দেখা করতে বলছে। না, আপনি অ্যান্টিবায়োটিকটা আরও 10 দিন কন্টিনিউ করেন। আসবো? সেটা হতে পারে, অনেকের ক্ষেত্রে হয়। তো আমি এই জন্য আপনাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করে দিব, যে আমি টেক্সট করে দিব। হ্যাঁ, আমি টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। আমি ডক্টর সাবরিনা। পেশেন্টের কী অবস্থা? ড্রেসিং তো করা হয়েছে, আজকে আরেকবার ড্রেসিংটা আমি চেঞ্জ করে দেবো। ওকে। হেমোডাইনামিক স্টেবল? বিপি ইজ লো, ফ্লুইড লস হয়েছে, স্যালাইন চলছে, আর পেনের জন্য মেডিসিন দিয়েছি। পার্সেন্টেজ কত বার্নের? অ্যারাউন্ড 9 to 10%। ওকে। আপনার সাথে গতকাল আমারই কথা হয়েছিল। আমাদের দুজন জুনিয়র কনসালটেন্ট ডক্টর ফরিদ এবং ডক্টর মেজবা কনফারেন্সের কারণে দেশের বাইরে আছেন। আপনাকেই কন্টিনিউ করতে হবে। হোপ ইট ওন্ট বি আ প্রবলেম ফর ইউ। না, আমি আছি এখানে। বাই দ্য ওয়ে, আপনি নিজেও তো ছুটিতে আছেন, তাই না? জি। ঢাকা মেডিকেলে পোস্টেড আপনি, রাইট? জি, বার্ন ইউনিট। আপনার ইনসিডেন্টের কথা আমি শুনেছি। এক্স্যাক্টলি কী হয়েছে বলুন তো? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ইনভেস্টিগেশন চলছে, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ওকে, হোপফুলি ওই বিষয়টা নিয়ে এখানেও কোনো প্রবলেম হবে না। আর আমার তো হায়ার অথরিটিকে জানাতে হবে দ্যাট ইউ আর কন্টিনিউইং হিয়ার। থ্যাংক ইউ। The world, the Lord is come, let her receive the... হ্যাঁ বেবি, কই তুমি? এই তো আমি চলে আসছি। আরে এখন কোথায়? এই তো গেট দিয়ে ঢুকবো আর কি। তাড়াতাড়ি আসো, পাশে পুলিশ আসছে। পুলিশ? কেন? শকত ভাইকে খুঁজতে। বাসায় তো কেউ নাই, আমি একা। তাড়াতাড়ি আসো তো। বেবি আমি তো জ্যামে আটকায় গেছি, তুমি একটু সামলাও। হ্যাঁ নোটিস? জি স্যার। স্যার ওনার ফোন নাম্বারটা কি নিব? আমার হাজবেন্ডের নাম্বার নাও। জি বলুন। 017। আপনার হাজবেন্ড কি করেন? ছোটখাটো একটা ব্যবসা করে। আপনার কতদিন যাবত একসাথে থাকেন? সামনে মাসে 13 বছর হবে আমাদের বিয়ের। স্যার জিজ্ঞেস করছেন শওকত সাহেব আপনাদের সাথে কতদিন ধরে থাকে স্যার? ও 6 বছর। 6 বছর। ওনার কি কোনো বদ অভ্যাস আছে? পদভ্যাস মানে মদ্যপানের কোনো অভ্যাস টভ্যাস আছে কিনা? শকত ভাইয়ের জি। সেরকম কোনো কিছু কখনো দেখিনি। স্ত্রী হাসপাতালের, স্বামী পলাতক, রেগুলার কেস। ফোন দিলে চলে আসবেন, ফার্দার ইনভেস্টিগেশনের জন্য থানায় চলে আসবেন।
আচ্ছা, ড্রেসিং চেঞ্জ করে দিচ্ছি, পেন কিলার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুমাচ্ছে ঘুমাক, স্যালাইনটা চলতে থাকবে, আর 30 মিনিট পর এসে অক্সিজেন লেভেলটা চেক করে দেবে। আপনি আছেন না আপা? হ্যাঁ, আমি আছি ডক্টরস রুমে, কেস ফাইলটা রেডি করব। ফ্যামিলি থেকে কি এখনো কেউ আসে নাই? না, এখন আসেনি। আচ্ছা ঠিক আছে। কালকে রাতে যে বার্নের রোগী আসছে উনি কোন ওয়ার্ডে আছে? সাবরিনা? হ্যাঁ সাবিনা ভাবি। আপনাদের ফ্যামিলির কেউ? না, আমি শওকত ভাইয়ের কলিগ, শওকত? ওনার হাজবেন্ড। আচ্ছা, ওনার হাজবেন্ড কোথায়? শওকত ভাই এখানে আসেন নাই? আমি তো নিউজটা শোনার পর থেকে ওনাকে কল দিচ্ছি, ওনার ফোন বন্ধ পাচ্ছি, ভাবছি এখানে এসে ওনাকে পাবো। না, ফ্যামিলি থেকে এখনো কেউ আসে নাই। আচ্ছা দাঁড়ান, আমি আরেকবার ফোন দিই। আপনার ট্রান্সকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোন এখনো বন্ধ। ওনার হাজবেন্ড কি করেন? উনি ক্রাইম রিপোর্টার, আমরা একই পেপারে কাজ করি। ও আমার পরিচয়টা দেওয়া হয় নাই, আমি অভি, কার্টুনিস্ট। আমি ডক্টর সাবরিনা, আমি সাবরিনা ট্রিটমেন্টটা করছি। আমাকে একটু বলবেন ওনার ফ্যামিলির কারোর সাথে কি কন্ট্যাক্ট করা যাবে? মানে ফ্যামিলির কেউ হয়তো বা এখনো জানেই না অ্যাক্সিডেন্টের ব্যাপারে। আচ্ছা আমি দেখি কাকে ফোন দেওয়া যায়, অফিসে কারোর সাথে কন্ট্যাক্ট করে দেখি কেউ কিছু জানে কিনা। না মানে গতকাল রাত থেকে কেউ দেখতে আসেনি এখন পর্যন্ত। শওকত ভাই, শওকত ভাই। কিটা বলেন কে? এক কাজ করো, দরজার সামনে লাগাই দিয়ে আসো। ফুলটা একটু কম ছিল, একটু বাড়াই দিছি। শওকত, রিপোর্টটা দাও তো। এই যে এটা কি? শিল্পনগর রিপোর্টটা। আমি তোমাকে বলেছি হীরক জয়ন্তী নিয়ে ধারাবাহিক রিপোর্ট করতে, এটা কি করেছো? ওটা সময় লাগবে। কেন? আরে ওটা তো আমার বিট না, আমার বিট হচ্ছে ক্রাইম রিপোর্টিং। জয়ন্তী ফয়ন্তী কার কি ছেড়ে গেল, এটা দেখার টাইম আছে আমার? শওকত, তোমাকে বারবার বলেছি এই ভাষায় আমার সঙ্গে কথা বলবে না। এই রিপোর্ট আমাদের করা লাগবে, আমাদের বিজ্ঞাপন দরকার। এখনই আধা ঘন্টার মধ্যে এই রিপোর্টটা করে আমাকে জমা দাও। বিজ্ঞাপন লাগবে? তাহলে পত্রিকা অফিসের দরকার কি? ভালো এজেন্সি দিলেই পারে। হাতের ভালো। আপনারা শওকত সাহেবের আব্বা আম্মা না? জি। উনি কোথায়? তা তো জানি না। জানেন না মানে আপনাদের সাথে যোগাযোগ করেনি? 2 দিন আগে কথা হয়েছে, তারপর আর যোগাযোগ নাই। আচ্ছা, 2 দিন আগে না? জি। আপনারা এখানেই থাকবেন, আমাদের সাথে কথা না বলে হাসপাতালে বাইরে যাবেন না, ঠিক আছে? কেমন ছেলে জন্ম দিছে বাপমা, আকাম করে ছেলে, কষ্ট পায় ছেলের বউ। হ্যাঁ বলে দাও, আমি পারবো না। শোনো শোনো শোনো, সে সম্পাদক হতে পারে কিন্তু আমার মাথা কিনে নেয় নাই। আরে ফাইজলামি নাকি? ওভার টাইমের পর ওভার টাইম করাবে, বেতন দিবে না। চাকরি গুষ্টি মারি আমি। কি হয়েছে শওকত? লিচু কি কান্দে উঠে গেছে? আর ভাল লাগে না বাহাদুর ভাই, দিন নাই রাত নাই খাটাবে, বেতন বাড়ানো তো দূরের কথা, টাইমলি বেতনটা পর্যন্ত দিবে না। আর এইভাবে পোষায়? আমি তো টাইমলি আপনার ভাড়াটা পর্যন্ত দিতে পারি না। আচ্ছা, আমি কি তোমার কাছে কোনোদিন ভাড়া চাইছি? এই 2 কাপ চা দাও তো। প্রেসটা শুরু করতে পারলে এই বালে চাকরি আমি করতাম না। শোনো, তোমার সমস্যা চাকরি না, তোমার সমস্যা হইতেছে টাকা। এই টাকা কিভাবে কামাবা সেটা চিন্তা করো। বাহাদুর ভাই, টাকা কামাইতে গেলে টাকা লাগে, আর এই টাকাটাই তো আমার নাই বাল। শুনো মিয়া, তোমার যেটা আছে সেটা টাকার চাইতেও অনেক বেশি, সেটাই তোমার টাকা এনে দেব। কিভাবে? আচ্ছা, তুমি সাংবাদিক মানুষ না? এই শহরের অনেক লোক তোমারে চেনে, মানে তাদের কাছ থেকে টাকাই না তুমি আমার বসের কোম্পানিতে জমা দিবা। 6 মাস পরে 10% ইন্টারেস্ট সহ তাদেরকে টাকাটা ফেরত দেওয়া হবে।
আর আমি যে 5% কমিশন পাই সেখান থেকে 2% কমিশন আমি তোমারে দিব। আরে আমারে শেষ করতে দাও না। গ্রাহক যত তুমি বাড়াইতে পারবা তোমার এই 2% ইন্টারেস্ট কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটা ভুয়া পলিসি, বেশি দিন টিকবে না। আরে পলিসি দিয়া তোমার কাজ কি? তোমার 2% পাইলেই তো হইল। আর যাতে টাকা যাবে? কারো টাকা যাবে না। এই কোম্পানির কারা ফাইন্যান্স করে জানো? লেবার্স ব্যাংক। 50 বছরেও কিছু হবে না। তোমার প্রেসও হবে, টাকাও হবে। তোমার আমি ছোট ভাই হিসেবে স্নেহ করে দেখে এই কথাগুলো কইলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আর পেশেন্ট কেমন আছে? আপনার কথা মতো পেশেন্টের মেডিসিন দিয়ে দিছি। আচ্ছা, এখন কি ঘুমাচ্ছে? ডিবি থেকে 2জন লোক আসছে, কথা বলতেছে। টিভি থেকে কেন? বললো যে কি জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু কেউ তো আমাকে জানালো না, আপনিও তো আমাকে জানান নাই। কেন? ইসরাত ম্যাডামের সাথে কথা বলেই তো আসছে। আপনারা বাইরে যান প্লিজ, বাইরে। কারা আপনারা? আমরা ডিবির লোক। আমার নাম লিয়াকত হোসেন আর উনি খোরশেদ আলম। এসি খোরশেদ আলম। তো আপনারা কার পারমিশন নিয়ে পেশেন্টের সাথে কথা বলছিলেন? কারোর সঙ্গে কথা বলার জন্য ডিবির পারমিশন লাগে না। একটা মামলা হয়েছে, আমরা ভিকটিমের স্টেটমেন্ট নেওয়ার জন্য এখানে আসছি। কিন্তু তার আগে আমার সাথে কথা বলবেন না? আমি তো ওর ডক্টর, আমি ওকে ট্রিট করছি। ওর কি অবস্থা, ফিজিক্যালি মেন্টালি কোন স্টেজে আছে সেটা না জেনে যদি ওকে প্রেশার দেওয়া হয় তাহলে তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দেখেন, আমাদের কাজ আপনি করতে দেন। আমাকেও আমার কাজটা করতে দেন। পেশেন্ট স্টেবল হোক, তারপর স্টেটমেন্ট আরো যা যা লাগে সব নেবেন, সমস্যা কই? দেখেন, আপনি কিন্তু ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। থ্যাংক ইউ। আপনি কবে থেকে বাই দ্য বুক কাজ করা শুরু করলেন, নাকি আমাদের পাওয়ার কমে গেল? আক্তার সাহেব, আপনি আজ হাসপাতালে? হাসপাতালে আসবো না মানে? এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি বাসায় বসে থাকতে পারি? যখন জানলাম আমার কোনো বোন হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে কাতরাচ্ছে, তখন আমি জনগণের নেতা হিসেবে বাসায় বসে থাকতে পারি? এটা কি কোনো দুর্ঘটনা আক্তার ভাই? অসম্ভব। এটাকে দুর্ঘটনা বলে চালা দেওয়া যাবে না। দুর্ঘটনা হয় কোথায়? বাড়িতে, বাসায়। আর এটা হয়েছে রাস্তায়, রাতের অন্ধকারে। আজকে কোথায় আমাদের নিরাপত্তা? বাইরে আমরা নিরাপদ না, ঘরে গেলে বলে দরজা তালা দিয়ে রাখেন। আমরা যাব কোথায়? যদি এটা কোনো দুর্ঘটনা না হয়ে থাকে তাহলে এটা কি? এটার জন্য কে দায়ী? অবশ্যই সরকার দায়ী। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। এরকম একটা জঘন্য হত্যা চেষ্টা করার পর তাদের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে, না হয় আমরা ঈদের পরে কঠিন আন্দোলনে যাব। আক্তার ভাই, সাবরিনা তো শওকত সাহেবের স্ত্রী, আর শওকত সাহেব তো আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছিল। তো আমার শত্রুর স্ত্রীও আমার বোন, যে কোনো নিপীড়িত নারী আমার বোন। কোনো বোনকে হত্যার চেষ্টা করা হবে, আমরা তা মেনে নেব না। আজকে দেশের জন্য এক গৌরবময় দিন। বিসি স্যাটেলাইটের মাধ্যমে আজকে মহাকাশে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্ন পূরণের অগ্রযাত্রায় এটা একটা ঐতিহাসিক অর্জন, 50 বছরের স্বপ্নের বাস্তবায়ন। ইউরোপ আমেরিকার থেকে আমরা কিন্তু পিছায় নাই। এই সরকার দেখায় দিল ভাই, আমরাও পারি। সাবরিনা, সাবরিনা, কি হইছে? কি হইছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, নার্স, অক্সিজেন লেভেল চেক কর। নার্স! সমালোচকরা যাই বলুক, এই সরকারের আমলেই দেশের উন্নয়ন আজকে দেশ থেকে একদম মহাকাশে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, আপনার কি অভিমত? দুর্নীতি যে হারে বাড়ছে, নারী আর শিশু সহিংসতা যে হারে বাড়ছে, না, স্যাচুরেশন লেভেলটা মেনটেন করা যাচ্ছে না। আইসিইউতে নিয়ে যাচ্ছি। অক্সিজেন বিলো 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রেডি করেন, রেডি করেন।
একটু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিছু বলবেন? হ্যাঁ বলেন আমাকে। হ্যাঁ বলেন বলেন। ওর কি ব্লাড প্রেশার সাপোর্ট লাগছে? জিসিএস কত? অক্সিজেন সাপোর্ট লাগছে নাকি? সাবরিনা, আর ইউ ওকে? She has been raped. What? ওকে রেপ করা হয়েছে।